নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে করছে। সুতরাং বাবারা, রাজনীতির ময়দানে আরো অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা পরামর্শ সবসময় দিচ্ছিলাম, আজকেও দিচ্ছি, নসিহত করছি। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তোমরা ভবিষ্যতে অনেক বেশি অবদান রাখবে, তোমরা জাতীয় নেতৃত্বে পরিণত হবে, সেই আশাবাদ ব্যক্ত করি। কিন্তু যেভাবে তোমরা যাচ্ছ, যেভাবে এনসিপির আমরা এই কর্মসূচির ধরন দেখছি, তাতে করে আমরা একটা মেসেজ পাচ্ছি যে কোনো না কোনো বাহানায় এমন কোন অবস্থার সৃষ্টি করা, যাতে করে বলতে পারে যে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দিবে। আর কিছু কিছু প্রশ্ন তো ইতিমধ্যেই আপনারা তুলেছেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় কেন? শাপলা প্রতীক না দিলে কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অঙ্গুলি তোলা যায়? জাতীয় প্রতীকের মার্কা ছাড়া কি বাংলাদেশে আর কোনো মার্কা ছিল না? এই প্রশ্ন তো আমরাও করতে পারি। যারা বলছে ধানের শীষ তো সেই জাতীয় প্রতীকে আছে, কিন্তু ধানের শীষের মার্কাটা যেভাবে আছে সেটা নির্বাচন কমিশনের তফসিলে আছে। সেই তফসিল অনুযায়ী বহু আগে 1978 সালের আগে সেই মার্কা ওখানে বিদ্যমান ছিল, সেই মার্কা নিয়ে আজ পর্যন্ত কেউ প্রশ্ন তুলে নাই। সুতরাং রাজনৈতিক বক্তব্য প্রদানকালে রাজনৈতিক ইতিহাসটা আগে চর্চা করে বক্তব্য দেওয়া উচিত। যারা বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, কিন্তু সরকারের তো আপনারাও অংশ, কাদেরকে আপনারা উদ্দেশ্য করে বলছেন যে সরকারের অংশ আপনারা? ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশের মানুষ সবই জানে আপনাদের দুইজন উপদেষ্টা সেই সরকারে বসে আছে। 2 দিন পরে তারা আপনাদের সাথে জয়েন করবে, তারপরে আপনাদের সাথে নির্বাচন করবে। এই দৃশ্য তো আমরা দেখার জন্য অপেক্ষা করছি। বাংলাদেশের জনগণ সবই জানে, বুঝে।